আমি বলেছিলাম যে এসআইআর তালিকা বেরোনোর পর থেকে বাংলা জুড়ে আরএসএস বিজেপির ভাইরাস মুক্তি অভিযান শুরু হবে, কিন্তু না, এর আগেই শুরু করে দিয়েছেন মহিলারা। এক বয়স্ক ডিম বিক্রেতা, সে আরএসএস এর প্রচার করত, এলাকায় বিদ্বেষ ছড়াতো। তাকে কিভাবে শিক্ষা দিলেন এই সাহসী রমণী, বাঙালি রমণী, আপনাদের দেখাবো সেই ভিডিও। প্রত্যেকে শিখে রাখা উচিত। দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। সুখেন মাহাতো মদ খেয়ে মারপিট করে মারা গেছে, এটা রিপাবলিক বাংলা বলেছে এবং এটা আপনি বিশ্বাস করছেন। ঠিক আছে, আপনি বলেন আপনি হিন্দু রক্ষার্থী, আপনি বলুন রাম নারী, এটা আপনি বলেন হিন্দুকে সচেতন করছেন আপনারা রাষ্ট্রীয়। হ্যাঁ, আপনি আরএসএস এর লোক। আপনি বলুন তাহলে রামনারায়ণ বাঘেল তো হিন্দু, তাকে কেন মারা হয়েছে? রামনারায়ণ বাঘেল পিটিয়ে মেরে দিয়েছে, সেও তো হিন্দু। ব্যাস, তাহলে আপনি অর্ধ সচেতন। আপনি নিজেই যদি অর্ধ সচেতন হন, তাহলে আপনি কি করে হিন্দুদের সচেতন করবেন? সেটাই তো আমি বলছি, সনাতনী হয়, সনাতনীদের যখন মারছে তখন আপনি কোথায় থাকছেন? আপনার প্রতিবাদটা থাকছে না কেন? কোথায় আপনি আন্দোলন করেছেন? আপনি একবার মেরেছে তো আরএসএস এর লোকেরা মেরেছে রামনারায়ণ বাঘেলকে। আপনি কি বলছেন? কেরলে বাংলা ভাষায় কথা বলেছে। আপনি বাংলার খবর জানেন বলে শুধু বাংলার কথাই জানেন। বাংলার লোকেরা পরিযায়ী হয়ে বাইরে বাইরে যাচ্ছে, তাদেরকে যে মারছে। আপনি যখন জোরে বলছেন, আপনি পাবলিকলি বলছেন, সুতরাং আপনাকে বলতে হবে কে জ্যোতির্ময় মাহাতো। সে বলেছে না, আপনি বলছেন সে বলেছে মালকে মারা গেছে। উনি তো নিজেই বলছেন, উনি বলছেন উনি গেছিলেন। পুরুলিয়া ছেলেটা আমাদের পরিচিত ছেলে, একটা 24 বছরের বাচ্চা ছেলে। আমার মেয়ের বয়স 23, আমার 24। মুম্বাইতে দেখিয়েছে, হ্যাঁ মুম্বাইতে দেখিয়েছে যে সে মাল খেয়ে মারা গেছে। মুম্বাইতে দেখিয়েছে সে মাল খেয়ে মারা গেছে। আপনি কি বলছেন? এটা একটা যেটা পোস্টমর্টমে ধরা পড়ছে না, সেটা আপনি বলে দিচ্ছেন। আরে সেটা তো দেখিয়ে, যেটা দেখেছে আমি সেটাই। তাহলে আপনি কি সচেতন করছেন নাগরিককে বলুন? আপনি আসলে অন্ধভক্ত হয়ে গেছেন। আপনি অন্ধভক্ত, আপনি তো একটার উত্তর দিতে পারলেন না। আপনি কি একটার উত্তর দিতে পারলেন? আপনাকে আমার যা বোঝানো হচ্ছে আপনি তাই বুঝছেন। হিন্দু শুনুন, হিন্দু সচেতন করছেন আরএসএস এর প্রতীক তো বিজেপি, মোদি। আপনি বলুন না আরএসএস কে উইদাউট পলিটিক্যাল, আরএসএস উইদাউট পলিটিক্যাল, দেন ফ্রম বিজেপি। কোথা থেকে এসেছে বিজেপি? আরএসএস কোথা থেকে এসেছে সেটা বলুন। বিজেপি, আমি বলছি বিজেপি কোথা থেকে উদ্ভূত হয়েছে? আপনি যদি বলেন আরএসএস নন পলিটিক্যাল পার্টি সম্বন্ধে জানি না। আপনি তাহলে কিছুই জানেন। আমি আরএসএস, তাহলে আপনি আরএসএস সম্বন্ধে বলছেন, এটা জানবে না। আপনি আরএসএস সম্বন্ধে বলছেন, তাহলে আপনি আরএসএস সম্বন্ধে সব জানেন। তাহলে বলুন আরএসএস সব জানি। আমি মোহন ভাগবত হয়েছি। আপনি মোহন ভাগবত কর্মী, আপনি কর্মী। আপনি তাহলে কিভাবে সচেতন করবেন আপনি যদি নিজেই না জানেন? সব যদি না হয় না হবে, আমি তো সচেতন করার আমার দায়িত্ব আছে। সেই দায়িত্বটা পূরণ করতে লাগে আপনাকে শিখতে হবে তো। হিন্দুরা ঘুমিয়ে আছে, তাদেরকে জাগানো। সেই জাগানে সব হিন্দুরা ঘুমিয়ে আছে, আপনারা জেগে আছেন। তা আপনারা জেগে থেকে বলুন যে মোহন ভাগবত বিজেপি আরএসএস কেন জাতীয় পতাকা বিরোধী ছিল, কেন জাতীয় পতাকা তুলতো না? আপনি জানেন? একই ইতিহাস পড়েন না? মোহন ভাগবত নিজে বলেছে। আপনি কিচ্ছু আরএসএস সম্বন্ধে জানেন না, তাহলে আপনি কিছুই জানেন।